মতুয়া নিয়ে কোনো কথা নেই। উনি বলেছেন উনি সবার সঙ্গে থাকবেন, কারো চিন্তা হবে না, আমরা আছি, হিন্দুদের নাম বাদ যাবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবহাওয়ার প্রতিকূলতার কারণে তার বিশেষ যে কপ্টার সেটা অবতরণ করতে পারেনি তাহিরপুরে, এবং সে কারণে সেখান থেকে আবার তা কলকাতা বিমানবন্দরে ফিরে যায়। সেখান থেকে অডিও বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে ছত্রে ছত্রে তৃণমূল কংগ্রেসকে বিঁধেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার জন্য তিনি প্রচুর কাজ করতে চান, পশ্চিমবঙ্গের জন্য সদিচ্ছার কোনো অভাব নেই, অর্থের কোনো অভাব নেই, প্রকল্পের কোনো অভাব নেই, কিন্তু কাটমানি এবং কমিশনের গেরোয় তা আটকে যাচ্ছে বলে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে আজকে অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী গো ব্যাক বলা যেতে পারে, অনুপ্রবেশকারী গো ব্যাক এইটা কেন বলা যাচ্ছে না? এসআইআর এর বিরোধিতা অনুপ্রবেশকারীদের মদত করার জন্য তৃণমূল কংগ্রেস করে চলেছে বলে আক্রমণ শানিয়েছেন। কি বলেছেন এই অনুপ্রবেশকারী ইস্যুতে এবং এসআইআর ইস্যুতে এই রাজ্যের শাসক দলকে বিধে দেশের প্রধানমন্ত্রী? দেখব। के बीच ये लिखा जाता कि गो बैक घुसपैठिए, गो बैक घुसपैठिए, लेकिन दुर्भाग्य देखिए गो बैक मोदी के नारे लगा रहे हैं, लेकिन गो बैकों के लिए वे चुप हो जाते हैं। जिन घुसपैठियों ने बंगाल पर कब्जा करने की ठान रखी है वो टीएमसी को सबसे ज्यादा प्यारे लगते हैं। यही टीएमसी का असली चेहरा है। প্রধানমন্ত্রী তার বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে তৃণমূল আমার বিরোধিতা করুক, তৃণমূল বিজেপির বিরোধিতা করুক, এইরকম একটা ন্যারেটিভ করতে চেয়েছেন। আমরা উল্টে বলছি যে আপনি ক্ষমতা থাকলে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করুন, কিন্তু বাংলার মানুষের বিরোধিতা করছেন কেন? বাংলার গরিব মানুষকে কাজ করিয়ে টাকা দেননি, বাংলার মানুষকে আবাসের বাড়ি দেননি, বাংলার বকে আপনি তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করুন, গণতান্ত্রিক পরিসরে রাজনৈতিক বিরোধিতা করুন, কিন্তু সেটা করতে না পেরে আপনারা বাংলার মানুষকে আপনারা ভাতে মারছেন, অসম্মান করছেন, বাংলা ভাষাকে অসম্মান করছেন, বাংলা যারা বলছে তাদের অন্য রাজ্যে তাদের উপর নিপীড়ন চালাচ্ছেন, বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন বাংলাদেশি বলে। এই বিষয়ে নরেন্দ্র মোদী আজ মূল যে সমস্যাগুলো তিনি এড়িয়ে গিয়েছেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.